আসসালামু আলাইকুম। সবাইকে আফিফ জার্মান হোমিও হলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিশুদের যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মৃতবৎ শিশু। মৃতবৎ শিশুর ক্ষেত্রে অ্যাম যে সকল মৃতবৎ শিশু বলতে কি বোঝায় আগে সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে শিশুর অবস্থা যখন খুবই খারাপ থাকবে এবং শিশু নির্জীব হয়ে শুয়ে থাকবে, মনে হচ্ছে যে মরে যাবে এরকম একটা ভাব শিশুর থাকে, তখন আমরা তাকে মৃতবৎ শিশু বলি। এই ধরনের ক্ষেত্রে আমরা কী মেডিসিন তাৎক্ষণিক প্রয়োগ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম যে মেডিসিনটি হচ্ছে সেটি হচ্ছে অ্যান্টিমটাট। শিশুর প্রাণে যেন প্রাণ নাই, একেবারে নির্জীব, নিস্তেজ, যেন জীবন্ত শব। বুকে একটু শ্লাসার গড়গড়ানি শব্দ শোনা যাবে। এ ধরনের রোগীর ক্ষেত্রে আমরা অ্যান্টিমটাট ওষুধটি প্রয়োগ করতে পারি। এরপর হচ্ছে অপিয়াম। শিশু যদি মুখমণ্ডল নীল বর্ণ হয়ে যায়, আ মৃতপ্রায় হয়ে যায় এবং নীল বর্ণ হয়ে যায়, তখন আমরা অপিয়াম ওষুধটি প্রয়োগ করতে পারি। এরপর শিশুর আরেকটি আম আ আ মৃতবৎ শিশুর আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যাম্ফর। শিশুর দেহটি বরফ শীতল হয়ে গেছে এবং গায়ে কোনো আবরণ রাখতে চায় না। রোগীর দেহের শীতলতা অনেক ওষুধে আছে, কিন্তু অতি দ্রুত বা আকস্মিকতা, শীতলতা এবং হিমাঙ্ক অবস্থা থাকবে। জ্বর হোক, কলেরা হোক, বাত বেদনা হোক, সর্দি কাশি হোক, নিউমোনিয়া হোক, হাঁপানি হোক, ব্রঙ্কাইটিস হোক, মূত্রকষ্ট হোক বা মূত্রপ্রস্রাব, এক কথায় রোগের নাম যাই হোক না কেন, আমরা যদি এই ধরনের লক্ষণ পাই তাহলে আমরা ক্যাম্ফর ব্যবহার করব। রোগী অতি আকস্মিকভাবে এবং অতি দ্রুত ঠান্ডা হয়ে যাবে, দেহখানি যেন বরফ শীতল, তখন আমরা ক্যাম্ফর ওষুধটি ব্যবহার করব। অতি দ্রুত হিমাঙ্ক অবস্থায় রোগী ভীষণ দুর্বল, নিস্তেজ হয়ে পড়ে, চক্ষু যেন স্থির, তার তার এই যে গাল থেকে এবং তার ঝামি থেকে বিন্দু, বিন্দু ঘাম ঝরতে থাকে এবং তার তার স্বর লোপ পেয়ে থাকে। খিঁচানি উঠতে পারে, মুখে ফেনা হতে পারে, মুখমণ্ডল নীল বর্ণ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা ক্যাম্ফর ওষুধটি প্রয়োগ করব। রোগ আক্রমণের সঙ্গে, সঙ্গে রোগীর দেহখানি যেমন হিমশীতল হয়ে পড়ে, দেহের অভ্যন্তরে এমনই অ্যা উম দাহবোধ হয় যে রোগীর মধ্যে এক অদ্ভুত আচরণ লক্ষিত হয়। এ সময় রোগী তার দেহের আবরণ ফেলে দেয় এবং রোগী তার দেহের আবরণ ফেলে দিতে থাকে এবং দেহ হিমশীতল হয়ে পড়ে, এহ এ এ হিমশীতল হয়ে পড়ে এবং সে উন্মুক্ত থাকতে চায়। এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা ক্যাম্ফর ওষুধটি প্রয়োগ করতে পারি, বা মৃত্যুবৎ শিশুর ক্ষেত্রে আমরা ক্যাম্ফর ওষুধটি প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে শিশু বাতাস চায়, গৃহে ঘরের দরজা জানালা খুলে দিতে বলে এবং অ্যা অ্যা এবং অ্যা সে সে নিস্তেজ হয়ে পড়ে। তখন কিন্তু আমরা ক্যাম্ফর ওষুধটি প্রয়োগ করতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।